কোনো রকম তেল ছাড়াই টক মিষ্টি ঝাল আমের আচার, তাও খুব সহজে। আমগুলোকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি টুকরো করে নেব। তো আমি খোসা সহ টুকরো করে নিচ্ছি, আপনারা চাইলে খোসাটা ফেলিয়ে নিতে পারেন। তো আমার ভেতর যে বিচিটা আছে সেটা বের করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় সাইজে টুকরো করে নিতে পারেন। তো আমি একটু চিকন করে টুকরো করে নিচ্ছি, চাইলে আপনারা আরও চিকন করতে পারেন বা আরও মোটা করতে পারেন। তো এরকম করে আমি টুকরো করে নিচ্ছি। তো দেখুন সবগুলো আম কিন্তু কেটে নিয়েছি। তারপর একটা কড়াইতে আমি আমগুলোকে ঢেলে দিচ্ছি। তারপর এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমার টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো সেই জন্য দিয়েছি 1 কাপ চিনি। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ভিনেগার। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, জাস্ট কালারটা ঠিক রাখার জন্য। তারপর এগুলোকে খুব ভালো করে মাখিয়ে আমি 3 থেকে 4 ঘন্টার মতো ঢেকে রেখে দেব। তো আপনারা চাইলে আরেকটু বেশি সময়ের জন্য রাখতে পারেন। তো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর ঢেকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। তো এখন আচারের মশলাটা বানিয়ে নেব, সেই জন্য 3টি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা একদম টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি বা সাদা জিরে, তারপর 2 চা চামচ গোটা ধনিয়া, তারপর দিচ্ছি সামান্য একটু কালো জিরে, হাফ চা চামচ গোলমরিচ। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে আমি এই মশলাগুলোকে একটু ভেজে নেব। তারপর একটা দিয়ে দিচ্ছি এলাচ, জাস্ট ফ্লেভারটার জন্য। তো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখে 4 ঘন্টা পর আমগুলোকে দেখুন এই যে জল বেরিয়েছে আর আমগুলোর কালারটা চেঞ্জ হয়েছে। তো এই মতো অবস্থায় আমি এটাকে চুলায় বসিয়ে দেবো, খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ফুটানোর পর কিন্তু সাথে সাথেই আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু আমগুলো ভর্তা হয়ে যাবে। আর এই যে দেখুন আমগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো এই মতো অবস্থায় আমি যে ভেজে রাখা মশলাটা সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি, পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। তো আমি ঠিক যেভাবে আমের আচারটা তৈরি করছি সেভাবে সেম টু সেম যদি আপনারা আচারটা তৈরি করেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো একটু আলতো হাতে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই আচারটা আপনারা চাইলে এয়ারটাইট বক্সে ভরে আপনারা ফ্রিজে রেখেও অনেক দিন পর্যন্ত খেতে পারেন, অথবা চাইলে শুকিয়ে কোনো কৌটায় রেখেও কিন্তু খেতে পারেন। এই আচারটা কিন্তু ভীষণ টেস্ট। তো চুলাটা আমি এই মতো অবস্থায় অফ করে দিচ্ছি। আমার আমের আচারটা একদমই রেডি। তো এটাকে আমি নর্মাল করে নিয়ে তারপর আমি এটাকে পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন এই আমের আচারটা কতটা টেস্ট আর এমনি হবে। এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, বাই বাই।